কেন্দ্রীয় সভাপতি ছাত্রনেতা মোহাম্মদ আরিফুল ইসলাম। বক্তব্য রাখবেন কেন্দ্রীয় সভাপতি ছাত্রনেতা মোহাম্মদ আরিফুল ইসলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন কেন্দ্র কমিটি কর্তৃক আয়োজিত ছাত্র আন্দোলনের 23তম প্রতিষ্ঠা বার্ষিকী সমাবেশের মহতারাম প্রধান অতিথি, ইসলামী আন্দোলন বাংলাদেশের সংগ্রামী আমির, উপস্থিত রয়েছেন ইসলামী আন্দোলনের সংগ্রামী মহাসচিব, ছাত্র আন্দোলনের সাবেক দায়িত্বশীলগণ, ইসলামী আন্দোলন, শ্রমিক আন্দোলন কেন্দ্র দায়িত্বশীলগণ, সর্বোচ্চ ছাত্র জনতা, সকলকে সর্বপ্রথম শুভেচ্ছা জ্ঞাপন করছি। আজকে 23তম প্রতিষ্ঠা বার্ষিকী সফল করার জন্য আপনারা হাজির হয়েছেন। এই জন্য উপস্থিত আছেন সাংবাদিক বন্ধুগণ, আইন শৃঙ্খলা বাহিনীর ভাইরা। আমরা সবাই একটু আগেই শুনতে পেয়েছি আমাদের প্রোগ্রাম এখানে হওয়ার কথা ছিল না, আমাদের নির্দিষ্ট স্থানে হওয়ার কথা ছিল। সেই প্রোগ্রামকে পল্টন থানা থেকে অনুমোদন দেওয়া হয়েছিল, কিন্তু জানি না কোন অশনি সংকেতের কারণে তারা আমাদের স্টেজটাকে ভেঙে দিল, আমরা জানি না। তবে আমরা বলতে চাই যে এই কাজটি সরকার করেছে এটি অবশ্যই গণতন্ত্রের বিরুদ্ধে কাজ করেছে। গণতন্ত্রের ধরধারী সরকার হয়ে এমন একটি প্রোগ্রামকে বাতিল করেছে যেখানে গণমানুষের সঙ্গম হওয়ার সম্ভাবনা এবং হয়েছে। অতএব যেই নীল নকশা করা হয়েছে এটাকে আমরা তীব্র নিন্দা এবং ধিক্কার জানাই। বন্ধুগণ, আমরা স্পষ্ট হয়েছি ছাত্র আন্দোলন 23 বছরে সারা বাংলাদেশের সকল জায়গায় নিজের অবস্থান তৈরি করেছে, ব্যাপকভাবে গণজোয়ার সৃষ্টি করেছে। আমাদের একজন বার্তা বলেছে সমুদ্রের বাঁধ যেমন দিয়ে বাধা রাখা যায় না, বা একটি বিপ্লবকে বাঁধ দেওয়ার চেষ্টা কখন করতে হয় যখন দেখা যায় যে এই বাঁধটিকে এখন না দিলে আগামী কয়েক বছর পরে এই বাঁধকে রাখাতে সম্ভব হবে না। সরকার বাহাদুর মনে করেছে ছাত্র আন্দোলনকে এখন যদি ঠেকিয়ে না দেওয়া যায় আগামী কয়েক বছরের মধ্যে এদেশের সকল বিপ্লব কায়েম করবে। এই জন্য সরকার বাহাদুর বন্ধ করেছে আমাদের প্রোগ্রামকে। আহ্বান জানাই, সরকার বাহাদুর ভয়ের কোনো কারণ নাই। ছাত্র আন্দোলনের প্রত্যেকটি ছেলে হচ্ছে এদেশের 15,99,99,999 জনের জান এবং মালের এবং ইজ্জতের পাহারাদার। ভয়ের কোনো কারণ নেই, আমাদের ভয় করার কোনো প্রয়োজন নেই। ছাত্র আন্দোলন দাঙ্গাবাজি বিশ্বাস করে না, ভারতবর্ষের রাজনীতি বিশ্বাস করে না, রক্তরা এবং মাথা কাটা রাজনীতি বিশ্বাস করে না। ছাত্র আন্দোলন ইসলামী আদর্শের বিশ্বাসী। অতএব আমাদের ভয় পাওয়ার কোনো কারণ নেই। যদি ভয় পেয়ে থাকেন অনুরোধ জানাবো, আহ্বান জানাবো, ভয় না পেয়ে ইসলামের ছায়াতলে আসুন। নচেত দেশের মানুষ কিন্তু ইসলামী বিপ্লব করবে ইনশাআল্লাহ। পাশাপাশি আমরা সারা দেশের বিশ্ববিদ্যালয়গুলোতে আজকে ক্ষমতাসীন ছাত্র সংগঠনের ছাত্র ভাইদের দৌরত্বের কারণে খুনে মেতে উঠেছে। অনেক বিশ্ববিদ্যালয় বন্ধ হয়ে গিয়েছে, অনেক বিশ্ববিদ্যালয় ভাইরা আজকে পরীক্ষা দিতে পারছে না। তাদেরকে ঠিক মতন টাকা না দেওয়ার কারণে বগুড়া থেকে স্কুলকে বন্ধ করে দেওয়া হয়েছে, ওসমানী মেডিকেল কলেজ ছাত্রকে হত্যা করা হয়েছে, আজকে বন্ধ ঘোষণা করা হয়েছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় অবস্থায় রয়েছে, এভাবে হাজারো প্রতিষ্ঠান রয়েছে। পাশাপাশি আজকে বিশ্বব্যাপী মুসলমান নিধনের জন্য যে পরিকল্পনা গ্রহণ করেছে, আমরা পরিকল্পনা গ্রহণ করতে চাই মুসলমান থাকবে, ইহুদিবাদ খ্রিস্টবাদ এদেশে নয় পৃথিবীতে থাকবে না ইনশাআল্লাহ। অতএব ভর্তির বৈষম্যের জন্য আমরা আহ্বান জানাবো ঢাকা বিশ্ববিদ্যালয় সহ সকল বিশ্ববিদ্যালয় ছাত্র বন্ধুদেরকে ভর্তি করতে দেওয়া হচ্ছে না, বিভিন্ন সাবজেক্টে ভর্তি করতে দেওয়া হয় না, মেন ইংরেজি সাবজেক্ট বাংলা ছাত্রদের ভর্তি করতে দেওয়া হচ্ছে না। আমরা আহ্বান জানাবো হাইকোর্টের রায় রয়েছে, ছাত্রদের পক্ষে রায় রয়েছে, সেটাকে বৃদ্ধাঙ্গুল দেখিয়ে এই দেশে বর্তমান সরকারের মদত পুষ্ট ঢাকা বিশ্ববিদ্যালয় ভিসি আরিফিন সিদ্দিকী সাহেব এই নীল নকশা গেছে এবং ছাত্রবাদেরকে ভর্তির জন্য সুযোগ দিচ্ছে না। আমরা আহ্বান জানাবো যদি ভর্তি সুযোগ না দেওয়া হয় এদেশের ছাত্র জনতাকে নিয়ে সর্বস্তরের ছাত্র ভাইদেরকে নিয়ে আমরা ইনশাআল্লাহ গণজোয়ার সৃষ্টি করবো।
গণ আন্দোলন সৃষ্টি করবো, গণপ্রতিবাদ সৃষ্টি করবো ইনশাআল্লাহ। আবার সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের প্রোগ্রাম আসার জন্য। সাংবাদিক বন্ধু এসেছেন, তাদেরকেও ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আমার আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।